আসসালামু আলাইকুম দর্শক, নাজুর কিচেন থেকে আপনাদের স্বাগতম। আজ আমি তৈরি করব ভেজিটেবল স্যুপ। চলুন স্যুপ তৈরি করতে কি কি লাগবে সেগুলো আমি দেখিয়ে দিই। আমি প্রথমে মুরগির বুকের মাংস নিয়েছি এবং আলু, পটল আর পেঁপে নিয়েছি। এই দিয়ে আমি আজকে স্যুপটা তৈরি করব। আমি এইগুলো সব একসাথে ধুয়ে নেব, নিয়ে আমি এটা প্রেশার কুকারের মাধ্যমে তৈরি করব। আমি এই সবজিগুলো আমি স্যুপের জন্য প্রেশার কুকারে সিদ্ধ করতে দেব। দিয়ে আমি 5 থেকে 6টা হুইসেল দেব। আমি এই প্রেশার কুকারে দিয়ে আমি অল্প পরিমাণ পানি দেব সিদ্ধ হওয়ার জন্য, এবং লবণ দেব, পেঁয়াজ, রসুন ও আদা বাটা দিব। এটা সবজির উপর নির্ভর করে আমার এই স্যুপটা হবে 5 থেকে 6 বাটি। সেই হিসাবে আমি সবজি দিয়েছি। দিয়ে এই যে আমি 5 থেকে 6টা হুইসেল দিয়ে আমি নামিয়ে নিয়েছি, এবং আমি এখন চামচের মাধ্যমে এই সবজিগুলো ম্যাশ করে নেব। এমনভাবে ম্যাশ করব যে আমার সবজিটা কোনো মানে গোটা গোটা থাকবে না, এবং মাংসটা ছাড়িয়ে যাবে। দেখেন কোনো গোটা গোটা নেই এবং ছাড়িয়ে গেছে। আমি এবার পানি দেব স্যুপের জন্য। এর থেকে আমার 4 থেকে 5 বাটি স্যুপ হবে। দিয়ে আমি এটা ফুটাবো, ভালোভাবে ফুটিয়ে নেব যেন মানে আপনার স্বাদটা হয়। এবং এই স্যুপ তৈরি করতে আমি একটা ডিম নেব। আমি ডিম থেকে ডিমের কুসুমটা আলাদা করে নেব। নিয়ে আমি ওর ভিতরে 2 থেকে 3 চামচ টমেটো সস এবং 2 থেকে 3 চামচ সয়া সস দিব। দিয়ে ওইটা মিশিয়ে আমি রেখে দিব, এবং কড়াই দিব আমি চুলার পরে। আমি চুলার পরে কড়াই দিয়ে অল্প একটু তেল দিয়ে নিচ্ছি। এটা হলো আপনার 1 টেবিল চামচ মতন তেল হবে। তার সাথে একটা রসুন আমি কুচি কুচি করে নিয়ে তেলের ভিতরে দিয়ে দিয়েছি। এবং এই রসুনটা যতক্ষণ পর্যন্ত মানে বাদামি কালার না হবে ততক্ষণ পর্যন্ত আমি নাড়তে থাকবো। যখন আমার এই রসুনটা বাদামি কালার হয়ে যাবে, আমার যে তৈরি করা স্যুপ রয়েছে তার থেকে আমি 2 চামচ স্যুপ এর ভিতরে দেব, কারণ যেন মানে রসুনটা না পুড়ে যায়। দিয়ে আমি যে মানে আপনার পেস্ট করে রাখছিলাম ডিমের কুসুম দিয়ে, সোয়া সস, টমেটো সস দিয়ে, সেটা আমি ঢেলে দেবো এবং নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত না ঘন হয়ে আসবে। যখন ঘন হয়ে আসবে তখন আমি আমার বানানো স্যুপটা এর ভিতরে ঢেলে দেবো। এই যে পেস্টটা করার কারণে আমার স্যুপের একটা কালার আসবে, মানে একটা হলুদ হলুদ বা ঘিয়ে ঘিয়ে কালার আসবে। যেহেতু আমি বাড়ি বানাচ্ছি, পুরো আপনার রেস্টুরেন্টের মতো কালার আসবে না, তারপরেও একটা কালার আসবে। দেখেন একটু কালার এসেছে, ওইটার কারণে এই কালারটা এসেছে। আমি এটা আবার ভালোভাবে ফুটিয়ে নেব। আমি স্যুপে দেওয়ার জন্য 2 চামচ কর্নফ্লাওয়ার এবং 2 চামচ আমি চালের গুঁড়া সাদা পানির সাথে মিশিয়ে আমি স্যুপের ভিতরে ঢেলে দিব, এবং 1 চামচ আমি টেস্টিং সল্ট দিব স্বাদ আসার জন্য। দিয়ে এবার যতক্ষণ পর্যন্ত ঘন না হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমি নাড়তে থাকবো। এবং আমি ভুলে গেছি আপনাদের ওই ভিডিওটা করতে, যে ওই সাদা অংশটা ভিডিও করতে পারিনি। আমি ঢেলে দিয়েছি সেই সাদা অংশটা, দেখেন ওই সাদা অংশটা ছাড়া হয়ে গেছে। এবং আমি গোলমরিচের গুঁড়া দেব, যে এতে আমি গোলমরিচটা তাওয়ায় ভেজে নিয়েছি। নিয়ে এটা আমি শিলে বেটে আমি ওইটা স্যুপের ভিতরে ছড়িয়ে দেব। দিয়ে ওইটা নেড়ে স্যুপের সাথে মিশিয়ে ফেলে আমার স্যুপ হয়ে গেল। আপনাদের যদি ভালো লাগে স্যুপ, তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের সাথে থাকবেন এবং আমাকে দোয়া করবেন। আমার অনেক ভুল জড়িত হতে পারে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।